কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, প্রবাস থেকে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি দেখছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সেই সাথে হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আজকের অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা ঘুরে আসছি বিচারক প্যানেল থেকে। চলুন দেখে আসি বিচারক প্যানেলে উপস্থিত আছেন মাওলানা মুফতি শেখ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। বিচারক প্যানেলে উপস্থিত আছেন বাংলাদেশের সুপরিচিত হজরত মাওলানা হাফেজ কারি রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ। বিচারক প্যানেলে আরও উপস্থিত আছেন সুমধুর কণ্ঠস্বর আন্তর্জাতিক কারি শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ। প্রিয় সুধী, এবারের প্রতিযোগী ইমাম হাসান। আমি যেই সূরা থেকে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি যেই সূরায় রয়েছে এর পূর্বের সূরার শেষ আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করে যেতে হবে, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ولا يستخفنك الذين لا يوقنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين. لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا
من الناس بلقاء ربهم لكافرون حسبك صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছেন। প্রিয় সুধী, আপনারাও তেলাওয়াত শুনেছেন। চলুন আমরা বিচারক মণ্ডলী কি মন্তব্য করে তা শুনে আসি। আন্তর্জাতিক কারি শেখ মাহমুদুল হাসান আশরাফি, আপনার কাছে। মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর ছিল, তবে সুরের ক্ষেত্রে আরেকটু সতর্কতা অবলম্বন করা দরকার। দেখা যাচ্ছে তোমার একই টোন একই সুর বারবার দিচ্ছ, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবে। আর ওয়াকফের প্রতি আরও যত্নশীল হতে হবে। কেমন, এই পর্বে এসে তোমাকে আরও সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। আশা করি তুমি সামনের পর্বগুলোতে আরও সতর্ক হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, এবারের প্রতিযোগী মোহাম্মদ সাদ জামিল। চাঁদপুরের প্রতিযোগী মঞ্চে আসছে মোহাম্মদ সাদ জামিল, শিক্ষার্থী মার্কাজুল মাদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা। সাদ জামিল, তোমাকে এমন একটি প্রশ্ন করা হবে যেটা খুবই ইউনিক এবং ক্রিটিক্যাল। যে সূরা থেকে প্রশ্ন করব সেই সূরার আগের সূরার শেষ আয়াত থেকে পড়তে হবে। পারবে ইনশাআল্লাহ? বুঝতে পেরেছ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم. براءة من الله ورسوله براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله أنكم غير معجز الله. আবার أعيد الآية. واعلموا فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين.
وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين حسبك صدق الله مولانا العظيم সাদ জামিল, মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন তো তারাই, প্রকৃত মুমিন হচ্ছে তারা যাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করলে, আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই যাদের হৃদয় প্রকম্পিত হয়, যাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। প্রিয় সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিটি প্রতিযোগী যে চমৎকার তেলাওয়াত করছেন, তাদের তেলাওয়াত শুনে আমাদের ঘুমন্ত হৃদয়গুলো জাগ্রত হচ্ছে। প্রিয় সুধী, চলুন আমরা জেনে নিই আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীগণ কি বলেন। যাচ্ছি হাফেজ কারি মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ আপনার কাছে। আলহামদুলিল্লাহ সাদ জামিল, তোমার তেলাওয়াত খুবই সুন্দর। জামিল, আহসান, মাশাআল্লাহ। তোমার তেলাওয়াতের মধ্যে একটু টোকা লেগেছে, যার কারণে কিছুটা নাম্বার কমে গিয়েছে। এই পর্বে এসে এরকম টোকা লাগাটা কোনোভাবেই কাম্য নয়। আশা করছি তুমি ইয়াদের প্রতি অনেক যত্নবান হবে। তোমার অন্যান্য যে বিষয়গুলো তাজউইদ, সুর, ওয়াকফ, সেগুলো ভালো ছিল, যার কারণে তুমি আশা রাখতে পারো এখনো পর্যন্ত। মন খারাপের কিছু নাই। বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, দোয়া করতে থাকো, আর ইয়াদের প্রতি যত্নবান হও। আমার বিশ্বাস তুমি ইনশাআল্লাহ একদিন বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো সন্তান বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি বাবা মাকে দান করুন, আমিন। প্রিয় সুধী, এবারের প্রতিযোগী মোহাম্মদ বিন ফিরোজ। মোহাম্মদ, আমি যে আয়াতটি তেলাওয়াত করব, তুমি এর আগের সূরার শেষ আয়াত থেকে তেলাওয়াত করতে হবে। বুঝতে পারছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নামা ইয়াতিকুম
به الله إن شاء. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وأستغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى يمتعكم إلى وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله. وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. صدق الله العظيم. মোহাম্মদ বিন ফিরোজ, মাশাআল্লাহ, চেষ্টা করেছ বিনা লোকমায় বিশুদ্ধভাবে আল্লাহর কালামকে তেলাওয়াত করার জন্য। শুরুতে যদিও তেলাওয়াত করা তার জন্য কষ্টকর হয়ে গেছিল, জবানে ঝটকা আছে, জড়তা আছে, তারপরেও আল্লাহর কি মজেজা, আল্লাহর কি অশেষ মেহেরবানি, যখনই কোরআন তেলাওয়াত শুরু করেছে অনায়াসে বিনা লোকমায় তেলাওয়াত করতে সক্ষম হয়েছে। প্রিয় সুধী, তাহলে আপনার আমার কি সমস্যা? চলুন আমরা প্রতিজ্ঞা করি এই রমাদানে আমরা
প্রতিশ্রুতি নেই আমরাও যেন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে দিই, মাদ্রাসায় পড়াই, যাতে করে আমার আপনার সন্তানগুলো হাফিজুল কোরআন হিসাবে সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরেও পরিচয় লাভ করতে পারে। প্রিয় সুধী, মোহাম্মদ বিন ফিরোজ কেমন তেলাওয়াত করেছে আপনারা শুনেছেন, আমরাও শুনেছি। চলুন বিচারক মণ্ডলী কি মন্তব্য করে তা শুনে আসি। যাচ্ছি মোহতারাম মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ আপনার কাছে। الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر। সম্মানিত রোজাদার দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন মোহাম্মদ বিন ফিরোজ আমাদেরকে চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। তার মুখের জড়তা এটা অনেক বড় একটা দুর্বলতা, কিন্তু তার এবং তার উস্তাদদের অক্লান্ত পরিশ্রম আজকে মোহাম্মদ বিন ফিরোজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি তার এই মেহনতের শুকর আদায় করছি, তার উস্তাদদের মেহনতের শুকর আদায় করছি। পাশাপাশি মোহাম্মদ বিন ফিরোজের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার এই দুর্বলতাকে তার সফলতার জন্য চাবিকাঠি বানিয়ে দেন, এবং আগামী পর্বগুলোতে আমরা আশা করি আরও সতর্কতার সাথে তেলাওয়াত করবে। তোমার একটি টোকা লেগেছে, যেটা এই পর্বের জন্য অত্যন্ত ক্ষতিকর, কোনোভাবেই কাম্য নয়। এই জন্য আমরা আশা করি আরও সতর্কতার সাথে তুমি তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা তোমাকে আশাতীত কামিয়াবি দান করেন। মোহতারাম সম্মানিত মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে প্রতিযোগীকে সহযোগিতা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফন্ড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা। প্রিয় সুধী, আমরা দোয়া করছি এখানে যারা অংশগ্রহণ করছে প্রতিটি প্রতিযোগীর জন্যই আমরা প্রাণ ভরে দোয়া করছি। আমরা আশা করছি তারা একটা সময় ইনশাআল্লাহ দেশের বাহিরেও বাংলাদেশের পতাকাকে সমুচ্চ করবে। প্রিয় দর্শক, এই পর্বটি খুবই কঠিন, খুবই আকর্ষণজনক, কারণ বিচারক মণ্ডলী যে আয়াত থেকে তেলাওয়াত করবেন ঠিক তার পূর্বের সূরার শেষ আয়াত থেকে প্রতিযোগীকে তেলাওয়াত করে যেতে হবে। অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিটি প্রতিযোগী খুব চমৎকারভাবে নির্বিঘ্নে তেলাওয়াত করার সক্ষমতা অর্জন করেছে। প্রিয় সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগীগণ খুব সুন্দরভাবে তেলাওয়াত করছে, আপনারা উপভোগ করছেন, আমরাও উপভোগ করছি। ইনশাআল্লাহ আশা করি এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের হৃদয়কে ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করবে। প্রিয় সুধী, ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগীকে, মঞ্চে ডেকে নিচ্ছি বগুড়ার প্রতিযোগী মোহাম্মদ সামিউল ইসলামকে। মঞ্চে আসছে বগুড়ার প্রতিযোগী মোহাম্মদ সামিউল ইসলাম, শিক্ষার্থী নাদওয়াতুল উলামা হিফজ মাদ্রাসা। আমি তোমাকে যেখান থেকে তেলাওয়াত করে শোনাবো সেই সূরার আগের সূরা শেষ আয়াত থেকে তোমাকে পড়ে শোনাতে হবে, পারবে ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبح باسم ربك العظيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات والأرض
وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو الذي خلق السماوات والأرض وما بينهما في ستة هو الذي خلق السماوات والأرض وما بينهما أعيد الآية. هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور حسبك. صدق الله العظيم আমরা তেলাওয়াত শুনেছি, চলুন বিচারক মণ্ডলী কি মন্তব্য করে তা শুনে আসি। যাচ্ছি মোহতারাম হযরত মাওলানা হাফেজ রাকিব হাসান জাকারিয়া আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সামিউল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠে এক বিশেষ মাধুর্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠ, অনেক সুন্দর তেলাওয়াত। তোমার কণ্ঠের মধ্যে অনেক সুর আছে মাশাআল্লাহ। এর পাশাপাশি যদি তাজউইদের প্রতি আর একটু খেয়াল করো, তেলাওয়াতগুলো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। আর প্রতিযোগিতার ক্ষেত্রে তোমাকে ইয়াদের প্রতি অনেক খেয়াল করতে হবে, ইয়াদ আরও মজবুত করতে হবে। আমাদের এই জাতীয় প্রতিযোগিতায় এসে তোমার এ ধরনের ইয়াদের দুর্বলতা কোনোভাবেই কাম্য নয়। আশা করছি তুমি ইয়াদ মজবুত করবে, কণ্ঠের প্রতি আরও যত্ন করবে, তাজউইদগুলো ঠিক করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমার তেলাওয়াত, তোমার হিফজের মান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দিন, সব কিছুতে বারাকা দান করুন, সেই দোয়াই করছি। তুমি আশা করছি ভবিষ্যৎ অনেক ভালো করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় সুধী, আমাদের আর মাত্র একজন প্রতিযোগী বাকি আছে। প্রিয় সুধী, আমরা যে মাসটি অতিবাহিত করছি তা হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস। এই মাস রহমতের মাস, এ মাস মাগফিরাতের মাস, এ মাস নাজাতের মাস। প্রিয় সুধী, তবে রহমত, মাগফিরাত, নাজাত পেতে হলে আপনাকে আমল করতে হবে, আপনাকে গুনাহ ছাড়তে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে। প্রিয় সুধী, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে রোজা রাখে, যে রোজা রাখবে ঈমানের সাথে, সওয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমরা আশা করছি, আমরা আল্লাহর দরবারে আশা প্রার্থী,
আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মঞ্চে আসছে এবারের সর্বশেষ প্রতিযোগী সাতক্ষীরার বন্ধু হাফেজ মোহাম্মদ আবরারুল হক। মঞ্চে আসছে সাতক্ষীরার বন্ধু আবরারুল হক, শিক্ষার্থী শেহারা নুরানিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। আবরারুল হক, তোমার জন্য প্রশ্ন। আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি যেই সূরার মধ্যে রয়েছে এর পূর্বের সূরার শেষ আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। কেমন? ঠিক আছে, বুঝতে পেরেছো? এর পূর্বের সূরার শেষ আয়াত থেকে ধারাবাহিকভাবে তোমাকে তেলাওয়াত করে যেতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك اسم ربك ذي الجلال والإكرام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. خلق الإنسان. علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام. فيها فاكهة والنخل ذات الأكمام. فيها فاكهة والنخل ذات الأكمام. والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار. وخلق الجن من مارج في النار. أعيد الآية. رب المشرق خلق الإنسان. خلق الإنسان من صلصال كالفخار. وخلق الجن من مارج في النار. আবার চেষ্টা করো। وخلق الجن من مارج في النار. خلق الإنسان من صلصال كالفخار. وخلق الجن
فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان أحسنت صدق الله العظيم চলুন আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নিচ্ছি আবরারুল হক কেমন তেলাওয়াত করেছে। যাচ্ছি হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ আপনার কাছে। মাশাআল্লাহ, সাতক্ষীরার প্রতিযোগী আবরারুল হক চমৎকার তেলাওয়াত করেছে, কোকিল কণ্ঠে সে তেলাওয়াত করেছে, মনোমুগ্ধকর তেলাওয়াত। সূরা আর রহমান থেকে সে তেলাওয়াত করেছে। ছোট্ট মানুষ এত বড় মঞ্চে এসে একটু ঘাবড়ে যাওয়া এটা অস্বাভাবিক কিছু নেই, স্বাভাবিক বিষয়। তো দোয়া করি তার জন্যে। তুমি বাবা তাসবিদের প্রতি আরও খেয়াল করতে হবে, কেমন? তাসবিদের প্রতি আরও যত্নশীল হতে হবে। ক্যাল ফখর, কেমন? ওয়ান্নাখলু যাতুল আকমাম, এগুলো আরও খেয়াল করতে হবে, কেমন? আর রহমান, এই বিষয়গুলো তুমি আরও খেয়াল করবে। আর ইয়াদের প্রতি আরও যত্নশীল হতে হবে, কেমন? বারাকাল্লাহু ফিক। আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গ সফলতা দান করুন, আমিন। আমাদের সাথে আরও আছেন বগুড়া থেকে আগত মেহমান, সম্মানিত মেহমান হজরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান জিহাদি ইউনুস। আমরা তার কাছ থেকে শুনবো এতক্ষণ যাবৎ যে তেলাওয়াত শুনেছে আবরারুল হক সহকারে আরও 4 জন, মোট 5 জনের তেলাওয়াত শুনে তার অনুভূতি কি আমরা সেটা জানবো। আমরা যাচ্ছি হাফেজ মাওলানা আব্দুল মান্নান জিহাদি ইউনুস হাফিজাহুল্লাহ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আজকে হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে পিএসপি নববী নূরে আল কোরআন 2026 কোরআন প্রতিযোগী যে আজকে বিশেষ আয়োজন, তো অসাধারণ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, অসাধারণ। আমার ছাত্র বন্ধুরা কোরআন প্রতিযোগী করেছেন। আমি আর কি বলবো, এদের তেলাওয়াত শুনে আমি এখানে মনে ভাবছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল হচ্ছে, সুবহানাল্লাহ। তো আমি ছাত্রদের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র করে এবং কোরআনের খিদমতে আল্লাহ তাআলা তাকে কবুল করেন এবং এই বিশ্বজয়ী হাফিজ হিসেবে তাদেরকে যেন কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মন্তব্য পেশ করছেন এবং অনুভূতি প্রকাশ করছেন আজকের এই প্রোগ্রামের, আজকের এই পর্বের সম্মানিত মেহমান মুফতি শরীফউদ্দিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে এই পবিত্র একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছে। এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে হচ্ছে। এটাই কোরআনের মুজিজা। প্রত্যেকটা ছেলে কি চমৎকার তিলাওয়াত করছে, যেটা শুনে মন একেবারেই জুড়িয়ে যায়। এই জন্য আমরা নিয়ত করব যে আমরা প্রত্যেকেই যেন আমাদের সন্তানদেরকে হাফিজ বানায়। এই নিয়ত করব আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করেন এবং যারা আজকের এই আয়োজন করেছে তাদের অক্লান্ত পরিশ্রমকে যেন রব্বুল আলামিন কবুল করেন এবং দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে তাদেরকে সফলতা দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। এখনই আমরা ফলাফলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কারা হচ্ছে জয়ী,
কারা যাচ্ছে আগামী পর্বে, পরবর্তী পর্বে, এবং কে হচ্ছে এই পর্ব থেকে বিদায়। ফলাফল ঘোষণার জন্য আমি অনুরোধ করছি বিচারক প্যানেল থেকে হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা বিভিন্ন স্থান থেকে আমাদেরকে দেখছেন, অবশ্যই অপেক্ষা করছেন আজকের প্রতিযোগিতায় কারা বিজয়ী হচ্ছে এবং কে আমাদের এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। আর দেরি নয়, এখনই সেই মাহেন্দ্রক্ষণ আমি 4 জন বিজয়ীর নাম ঘোষণা করব। এই 4 জন প্রতিযোগী ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে 5 জন প্রতিযোগীকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বন্ধুরা মঞ্চে চলে আসো। আলহামদুলিল্লাহ, প্রতিযোগী বন্ধুগণ মঞ্চে চলে এসেছেন। প্রথমে আমি ঘোষণা করছি আজকের পর্বে যিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন বন্ধুর নাম। আজকের পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়ে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছে চাঁদপুরের বন্ধু সাদ জামিল। মাশাআল্লাহ। এবং আজকের পর্ব থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ইমাম হাসান, সাতক্ষীরার বন্ধু ইমাম হাসান। মাশাআল্লাহ। পরবর্তী রাউন্ডের জন্য শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ বিন ফিরোজকে, রংপুরের বন্ধু মোহাম্মদ বিন ফিরোজ। পরবর্তী রাউন্ডের জন্য শুভেচ্ছা জানাচ্ছি সাতক্ষীরার বন্ধু আবরারুল হক। মাশাআল্লাহ। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বগুড়ার বন্ধু সামিউল ইসলাম আমাদের থেকে বিদায় নিচ্ছে। বন্ধু, তুমি মন খারাপ করবে না। আশা করছি এই প্রতিযোগিতার মঞ্চ থেকে তুমি অনেক কিছু শিখতে পেরেছ। এই শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো করে প্রস্তুতি নিবে। আশা করছি তোমার ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। তোমাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মন খারাপের কিছু নেই, ইনশাআল্লাহ তুমি ভালো করে প্রস্তুতি নাও। আশা করছি ভবিষ্যতে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোরআনের সাথে থাকুন, কোরআন দিয়ে জীবন গড়ুন। ইনশাআল্লাহ আপনার জীবন সাফল্যমণ্ডিত হবে এবং এই কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে। দেখা হচ্ছে আগামী পর্বে। সাথে থাকুন, আগামী পর্বে একই চ্যানেলে একই সময়ে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হচ্ছে। সকলে আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পবিত্র মাহে রমাদান সুন্দরভাবে কাটান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।